বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 84% বেশি আয় হয় পোশাক কারখানা থেকে। আর এই পোশাক কারখানা রয়েছে বাংলাদেশের সবচাইতে বেশি রয়েছে গাজীপুরে। গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি পোশাক কারখানার 2 জন শ্রমিককে সামান্য ভুলের কারণে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং এই ঘটনায় একজন ভুক্তভোগী শ্রমিক শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা সরাসরি ভুক্তভোগীর সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই কি হয়েছিল। আপনার নাম কি? শান্তনা। কি হয়েছে গতকাল? গতকাল আমার বলছে সুপারভাইজারে আমি এমনি কাজ করতে 6 নাম্বার কাটিং হলো 5 নাম্বার কাটিং করতে। আমি বলছি সুপারভাইজার যে এটা কোনো সময় সম্ভব না, 6 নাম্বার কাটিং হলো 5 নাম্বার কাটিং কেমনে মিলে। উনি বলছে মাদারচোদ তুমি লাগাই দাও, নোংরা ভাষায় একটা গালি দিছে আমার লাগাইতে। তারপরে এডমিন লাইন চিফ কন্ট্রোলার সবই আইসে আয়া ধরছে আমার ভুল। পরে বলছে আমার ভুল ধরছে। আমি কইছি কেন? আমার সুপারভাইজার বলছে আমি লাগাইছি, আমার তো কোনো সমস্যা নাই। পরে কত সমস্যা আছে, মাদারচোদ তো সমস্যা আছে। আমার এডমিনে নিয়ে গেছে, এডমিনে নিয়ে হাইরা আমার আলী স্যারের কাছে আমার দিয়ে আইসে ওনার আমার বিচার করতো। আমি যে স্যার আমার তো কোনো নাই, বিচার করার অধিকার নাই, আমি তো কোনো অপরাধ করছি। সুপারভাইজার আমার কইছে এমনি লাগাইতাম, আমি এমনি লাগাইছি। তারপরে উনি আমার কথা না শুনিয়া গায়ে 2টা থাপ্পড় দিছে, তারপর দেখো তুমি এডমিনে যাও। হ্যাঁ থাপ্পড় দিছে, তারপর বলছে আমি এডমিনে যাবো। আমি যে এডমিনের কাজ করি নাই তো আমি কেন এডমিনে যাবো? তার নাম আলী। আমার গায়ে অনেক মানুষের সব খারাপ ব্যবহার করে, ওনার কাছে বিচার গেলে তারপর আমি রেকর্ডিং করছি, নোংরা ভাষা গালাগালি আমি রেকর্ডিং করছি। তারপরে মামুন স্যারের কাছে গেছি, মামুন স্যার বলছে রেকর্ডিং করছো? আমি বলছি হ্যাঁ রেকর্ডিং করছি। উনি কেন আমার রেকর্ডিং ডিলিট করে দিছে? মামুন স্যারের রেকর্ডিং ডিলিট করে দিছে, উনি এডমিনের দায়িত্ব আছে। পরে উনি কেন ডিলিট করে দিল আমার এগুলো? আমি থানায় অভিযোগ করছি, আমি একটাই অভিযোগ, আমার কেন বার করে দিল আমার বিচার চাই। আমি 1 বছর ধরে কাজ করি, আমার আইডি কার্ড হাতে আছে, আইডি কার্ড ছাড়া আমার বার করে দিছে জুড়ে। আমি রিজন দিতে চাই না, আমার টিপসই দিয়ে আমার জুড়ে বার করে দিছে। আইডি কার্ড ছাড়া আমার কেন বার করে দিল? আমার এটা অভিযোগ, আমার বিচার চাই। আমি নোংরা ভাষা গালাগালিজ করে। কেন গালাগালি করে? এই যে প্রোডাকশন কম হইলে, প্রোডাকশনের জন্য একটু কম হইলেই গালাগালিজটা বেশি করে। আমার আইডি কার্ডটা রেখে দিছে, যদি অভিযোগ করি আমি হ্যাঁ আইডি কার্ডটাকে দেখো আমি কি আমার ঠিকানা সব তো আমার জানা আছে। কত বছর যাবত? 2 বছর ধরে চাকরি করি। এই যে ফ্যাক্টরি বন্ধ আছে চালু হয়েছে পর থেকে চাকরি করতেছে। ওই যে হেল্পারি করছি, অপারেটারি করছি, মনে করেন মানে হেল্পার থেকে হেরাই অপারেটার বানাইছি, মানে হেল্পারিও করা অপারেটার করা। 2 মাস ধরে অপারেটার চাকরি করতেছি, মেশিন চালাইতেছি। 3 দিন ধরে আইন না 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ডিউটি করা, নাইট বিল দিছে না, মনে করেন তাও ডিউটি করছি। আজকা আমি লাঞ্চের পরে গেছি অ্যাডমিনে যা গেছি গেলে কত মেশিন দেয়, মানে মেশিন হেল্পারি করে হেরা দৌড় মারে মেশিন গেলা থেকে কাজ পাওয়া যায়। একটু কাজটা একটাও কি হয়েছে, একটা হয়েছে নিরালে কি তোর চাকরি নেই, তুই রিজানটা বাসায় যায় বুয়ে কাকা কয়া রিজানটা দিচ্ছে, জোর করে রিজান দিচ্ছে। আমি লাগাতে কইছি, আমি কই বস আমি তো এইটা পারি না, আরেক মিশিং পারি। কি বাড়িত গা মিশিংও ফারায় কাপড় লয়ে গে মিশিংও ফারায় গা কাজ করে কাকা। এটা ইনচার্জে কইছে, আলিরাজে কইছে। আরও যদি একটা কথা তার একটা বদলে একটা কোন যাতে নোংরা ভাষা গালাগালি। 2 বছর চাকরি করছি, ওন কে লেগে কেন পারি না? আমি আইনকে তো যা পাই তাই দিব আমার। একটা ওয়ার্কারকে এই অল্প একটু ভুলের কারণে বের করে দেওয়া কোনোভাবেই সম্ভব না। আর গায়ে হাত তোলা তো একদমই নিষিদ্ধ। বাংলাদেশের শ্রম আইনে 18 শ্রম আইনে গতে একদম মানে মারধর করাই যাবে না। আর উনি যে ভুলটা বলছে যে সুপারভাইজার বলার পরে যেটা অ্যাডমিন আসলে HR বিভাগের মানব সম্পদ বিভাগের HR অ্যাডমিন এটা তদন্ত না করে ইনস্ট্যান্ট ওকে এভাবে জোরপূর্বক আইডি কার্ড সাথে দিয়ে বের করতে পারে না, এটা কোনো সংবিধানের নেই। এটা তাদের চরম অপরাধ করেছে, শুধু অপরাধ না চরমভাবে অপরাধ করেছে তারা। শ্রম অনুযায়ী 100% ওদের সাজা হওয়া উচিত, এই বিষয়টা আমি মনে করি। দর্শক, এই সেই কারখানা যেটি ইউনিয়ন গার্মেন্টস নামে পরিচিত, তবে এই কারখানাটির নাম হচ্ছে সি স্টেজ বিডি লিমিটেড। এই কারখানাটি থেকে প্রতিনিয়ত একজন করে কোনোদিন 2-3 জন এইভাবে শ্রমিকগুলোকে মারধর করে অশ্লীল ভাষায় গালাগালাজ করে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং ব্যাপকভাবে তাদের সাথে শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করছে। এই ধরনের অভিযোগ কিন্তু প্রতিনিয়ত উঠে আসছে। এ বিষয়ে আমি এই কারখানাটির মানব সম্পদ বিভাগের যিনি ব্যবস্থাপক রয়েছেন, ম্যানেজার রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। মুঠোফোনে কিছুক্ষণ আগেও কথা হয়েছে। তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি এই বিষয়ে কোনো বক্তব্য দিতে পারবেন না। তবে একজন ভুক্তভোগী নারী যিনি তার নাম শান্তনা, তিনি শ্রীপুর থানায় আজকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপরেই বিষয়টি সামনে আসে। লিখিত অভিযোগ অনুযায়ী তিনি এই ঘটনায় প্রশাসনের কাছে সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, নয়াদিগন্ত, গাজীপুর।